হামলা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছে ইরান। অল্প দিনেই নিজের সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছিল গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের সামরিক শক্তি। তবে মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। প্রতিবেদন অনুযায়ী এখনও বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে দেশটির। গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন তাদের নিয়ন্ত্রণে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে গত ৭ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে সামগ্রিকভাবে ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্রের মজুদ অক্ষত রয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০%ই এখন আংশিক বা পুরোপুরি সচল। হামলা চলাকালে ট্রাম্প একের পর এক দাবি করেছিলেন যে এই হামলার ব্যাপকতা অনেক বড় এবং তা ইরানের সামরিক শক্তিকে দুর্বল করে দিয়েছে। তবে যুদ্ধকালে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুতে কমপক্ষে ১০০টি ধাপে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়েছে। গত মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। গত শনিবার মুসাভি বলেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে তাক করে রয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলে বাহিনীগুলো আঘাত হানতে প্রস্তুত। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।